রাত জেগে সবাই প্রেম করে না, কেউ কেউ একরাশ ডিপ্রেশন আর অপেক্ষা নিয়েও কাটায়। বিপদে পড়লে হাল ছেড়ে দিয়ে ভেঙে পড়বেন না। মনে রাখবেন, পৃথিবীতে কেউ তোমাকে সাহায্য করুক আর না করুক, উপরওয়ালা কিন্তু ঠিক করবে। চাওয়ার মাঝে শুদ্ধতা থাকলে রব পূর্ণতা একদিন দিবেই দিবে। শুধু কি নেশা? ভালোবাসা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ভালো বই আর ভালো মানুষ তাড়াতাড়ি বোঝা যায় না, সেটাকে পড়তে হয়, তবেই ভালো করে বোঝা যায়। যার কাছে যার শান্তি মেলে তার কাছে তার ঠাঁই হোক। প্রেমে তো সবাই পড়ে, দায়িত্ব নেয় কজন, ভালো তো সবাই বাসে, আগলে রাখে কজন। একদিন বুঝতে পারবেন রব আপনাকে বেস্ট জিনিসটা দেওয়ার জন্যই অপেক্ষা করিয়েছেন। মেয়েরা শাসন পছন্দ করে, তবে সেটা রাগের গলায় না, আদর করে ভালোবেসে মিষ্টি গলায় শুনতে চায়। যারা স্বার্থের বিনিময়ে সম্পর্ক রাখে তারা আকাশের মতো যে কোনো সময় রং বদলাতে পারে, আর যারা কোনো বিনিময় ছাড়া সম্পর্ক রাখে তারা বৃক্ষের মতো সবসময় ছায়া দিয়ে যায়। কিছু মেয়ে দামি গিফট পেলে যতটা না খুশি হয়, তার চেয়ে বেশি খুশি হয় সম্মান, গুরুত্ব আর ভালোবাসা পেলে। জীবনের গল্প নিয়ে নাটক সাজানো যায়, কিন্তু নাটকের গল্প দিয়ে জীবন সাজানো সম্ভব না। জোর করে কাউকে হাসতে বলো না, তার মুখে হাসি ফুটিয়ে তোলো। জোর করে কাউকে ভালোবাসতে বলো না, তার মধ্যে ভালোবাসা জাগিয়ে তোলো। যে হারিয়ে গেছে তাকে খুঁজে পাওয়া যায়, যে স্বেচ্ছায় নিখোঁজ তাকে খুঁজে পাওয়া গেলেও বুঝে পাওয়া যায় না। ভালোবাসার চেয়ে ভালো রাখার দায়িত্বটা অনেক কঠিন আর অনেক জরুরি। পরিবার কত ধনী বা গরিব সেটা বড় কথা নয়, তুমি কতটা সুখী, জীবন কতটা উপভোগ করছো সেটাই বড় ব্যাপার। যদি মুগ্ধতা নাই আসে তবে কেন মায়ে জড়াবো? মানুষ তো কোনো পোশাক নয়, যে ফিট হলো না তাই নিলাম না। কিছু মুহূর্ত কখনো অতীত হয় না, কিছু স্মৃতি কখনো চুরি করা যায় না, অনুভূতি কখনো লুকিয়ে রাখা যায় না। আর কিছু প্রিয় মানুষের সাথে সম্পর্ক শেষ হয়ে গেলেও ভোলা যায় না। এই পৃথিবীতে কেউই শুদ্ধ ও নির্ভুল নয়। যদি মানুষের দোষ দেখে এড়িয়ে চলেন তবে পৃথিবীতে আপনি একা হয়ে পড়বেন। তাই বিচার কম করুন, মানুষকে ভালোবাসুন, ভালো থাকুন। স্বামীর সঙ্গে তুমুল ঝগড়ার পর স্ত্রী রাগ করে বাপের বাড়ি চলে গেল। যাওয়ার আগে বলে গেল, জীবন থাকতে আর কখনো তোমাকে নিজের মুখ দেখাবো না। দুদিন পরে রাগ পড়ে যাওয়ার পর স্বামী ফোন করলো স্ত্রীকে, বলল, আমারই ভুল, মাফ করে দাও, আর এরকম কখনো হবে না, কথা দিচ্ছি, তুমি চলে এসো। স্ত্রী বলল, তোমার কাছাকাছি কোনো গ্লাস আছে? স্বামী বলল, হ্যাঁ আছে। গ্লাসটা হাতে নাও। হাতে নিলাম গ্লাসটা। গ্লাসটা জোরে মাটিতে আছাড়ে মারো। স্ত্রীর কথা মতো স্বামী সেটাই করলো। এবার সেই চুরমার হয়ে যাওয়া গ্লাসের 1000টা টুকরো ইচ্ছে থাকলেও কি তুমি জোড়া দিতে পারবে? স্বামী বলল, না, জুড়তে কখনই পারবো না, কারণ গ্লাসটা তো ভাঙিনি, প্লাস্টিকের গ্লাস ছিল তো। অসভ্য ছোট লোক, তোমায় আর মানুষ করতে পারলাম না। রাতে অফিস শেষে এখানে এসো, বাড়ি যাব। কিছু সম্পর্ক এমনই, একজন দূরে যেতে চাইলেও অন্যজন যেতে দেয় না। যদি স্বামী হয়ে সবসময় নিজের স্ত্রীকে ছোট করেন আর ভাবেন স্ত্রীকে ছোট করলে আপনি বড় হবেন, তবে জেনে রাখুন, আপনার মতো বোকা পুরুষ বা স্বামী এই পৃথিবীতে আর একটাও নেই। রাজপ্রাসাদ বানিয়ে যদি মজবুত দরজাটাই না লাগান, তবে সেই রাজপ্রাসাদ আর কুঁড়ে ঘরের মধ্যে তফাৎ থাকে কোথায়? ঘরের বউ মূল্যহীন হলে প্রকৃতপক্ষে আপনারই কোনো মূল্য থাকে না। স্ত্রীকে তার প্রাপ্য সম্মানটুকু দেওয়ার চেষ্টা করুন। বড় ছোটোর প্রতিযোগিতা না করে একে অন্যের পরিপূরক হয়ে থাকুন, জীবন সুন্দর হবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়। অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।